সাধারণ জীবনযাপন মানেই কিন্তু সকাল থেকে একটা চিন্তার মধ্যেই থাকা যে আজকে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, আর এইটা নিয়ে কিন্তু সারাটা দিনের কাজকর্মের মধ্যে দিয়ে দিনগুলো পেরিয়ে যায়। সকাল সকাল অনেকগুলো সবজি পাওয়া গেছিলো, তার মধ্যে আজকে বানাবো এই শাকটা। যদিও এই শাকটার আমি নাম জানি না, কিন্তু একদিনে সব সবজি তো বানানো যায় না। কিছুটা আজকে বানাবো, কিছুটা বানাবো কালকে। সকালবেলা উঠে দেখি মায়ের ওদিকে রান্নাটা বসানো হয়ে গেছে, আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন চাটা বানাবো আর চাটা এখন খাবো। সকাল সকাল উঠে একটু চা না খেলে কিন্তু দিনটাও বেশ খুব একটা শুরু করা যায় না, ভালো লাগে না। স্বপ্ন দেখতে কিন্তু কোনো পরিশ্রম লাগে না, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে গেলে লাগে অফুরন্ত পরিশ্রম। সেই পরিশ্রমে কিন্তু কোনো হার মানা যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা চাটা বানিয়ে নিয়ে এখন আমি বিছানার মধ্যে বসে বসে এখন চাটা খাবো। এখন বাজে সকাল 8টা। তো চা খাওয়ার পরে এদিকে আমি চলে এসেছি শাকগুলো এখন সুন্দরভাবে কেটে নেবো। তো আগের দিন থেকে মোটামুটি ঠিক হয়ে থাকে যে আজকে সকালে কী কী রান্না ঠিক বানাবো। তো যেদিনকে সবজিপাতি আনা থাকে না সেদিনকে একটু দেরি হয়ে যায়, আবার যেদিন আগের থেকে ঠিক করা থাকে সেদিনকে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখলাম যে শাকটা যদি মা কাটতে যায় তাহলে অনেকটা দেরি হবে, তো আমি এদিকে নিয়ে বসে পড়েছি। এটা বানাবো একদম শেষের দিকে। তো এখন সকাল দিকে যা যা রান্না সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে। তো এটাকে সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে আমি কিন্তু এটাকে জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে নেবো। আর এদিকে দেখেছো আমি কিন্তু উল্টো দিকেই কিন্তু এই শাকের কাঁচিটা রেখেছি। এটা এইভাবে রাখলে কিন্তু হাতটা কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। আজকে সকালে বাগানে গিয়ে দেখি বাগানের মধ্যে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, ডালিয়া ফুল। দেখতে কতটা সুন্দর, ঠিক সূর্যমুখী ফুল যেমন অপরভাবে উঠে থাকে সেরকমভাবে। একটা হলুদ আর এদিকে একটা খুব সুন্দর একটা রানী ফুসিয়া পিঙ্ক কালার। এই কালারটাও খুব সুন্দর দেখতে। তবে আগের দিনকে আমি দেখেছিলাম একটা ছোট্ট হলুদ গোলাপ, আর হলুদ যে কোনো জিনিস কিন্তু অনেক বেশি রংপ্রিয় আর আকর্ষণ করে তোলে। হলুদ গোলাপ খুবই সুন্দর। শীতের দিনগুলোতে সবই ভালো, শুধুমাত্র দুটো জিনিস খুব অসুবিধা লাগে। সেটা হচ্ছে এক, শীত যখন শুরু হয় তখন, আবার যখন ঠিক শীত বিদায় নেওয়ার সময় হয় তখনও তাই। স্কিন এত রাফ হয়ে যায়, খুবই ড্রাইনেস ফিল হয়। সকালবেলা যখন ঘুম থেকে উঠে মুখ ধুই তারপর থেকে কিন্তু কোনো রকমের একটা ময়শ্চারাইজার স্কিনের মধ্যে না লাগালে আর থাকতে পারা যায় না। তো যেটা ডেলি ওয়ারে ময়শ্চারাইজার সেটাই লাগাই, ওটাই মোটামুটি স্নান করার আগে পর্যন্ত কাজ দিয়ে দেয়। তারপরে একটু রোদ উঠলে তারপর স্নান টান করে অন্য কিছু লাগিয়ে নিই। সব কিছু সবজিপাতি তো কাটা হয়ে গেছে, শাকটাও আমি কেটে এখন রেখেছি। এটা শুধু ধুয়ে নিলেই কাজ কমপ্লিট। আর কয়েকদিন হয়েছে এই ডাইনিং টেবিলের মধ্যে রাখা যে কভারটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছিলো, তো যার জন্য খুব ধুলো বসছে ওপর থেকে। আজকে সকালবেলায় আমি পরিষ্কার করেছিলাম। তো তারপরে ভাবছি একটা ডাইনিং টেবিলে কভারটা এনে পেতে রাখলেই বা সব কাজ কমপ্লিট। যদিও এই টেবিলটা খুব একটা আমাদের খাওয়ার কাজে ব্যবহার হয় না। এখন বাজে সকাল 11টা, আর দেখতে পেলে যে আমি সকালবেলা সবজিপাতি যা ছিল সব কিছু কাটলাম, মানে কিছুটা মা কেটেছে আর কিছুটা হচ্ছে আমি করলাম। ও শাকটাগুলো কেটে এখন রেখে দিয়েছি, ওগুলো এখন ধুতে হবে। ধোয়ার পর তারপরে সব পরিষ্কার করে নেবো। আর এই যে ঘরগুলো সব কিছু আমার কিন্তু এখন ঘর মোছা ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। আর বিছানাগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছিলাম। ওই চাদর টাদরগুলো আছে ওগুলো একটু রোদ আসলে তারপরে তখন দিয়ে দেবো। আর এই দেখো রোদ কিন্তু অনেকটা এসেছে, বাইরে কিন্তু কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, এতটাই রোদ। আর এই জানলার এই পর্যন্ত রোদটা এই 11টার দিকটায় একটু আসে, তারপর কিন্তু রোদটা অতটা পরিমাণ কিন্তু থাকে না, চলে যায়। তো চলো এখন কি হচ্ছে কিছু খাবো, তারপর পুজো করব। আর এখানটায় আমাদের ঠাকুর থাকে, তো ওখানে মা পুজো টুজো দেবে। মা এখন স্নান করছে, তো আজকে পুজোটা আমি দেবো না। এখন আমি আজকে যেহেতু শনিবার, আমি স্নান করে তারপর ঠাকুরকে ধূপ দেখাবো, জল দেবো, তারপর সব কিছু করবো। আর যেহেতু শনিবার আজকে, তো নিরামিষ রান্নাই হবে। সকালবেলাতে রান্না হয়েছিল বাঁধাকপি, তো বাঁধাকপি তরকারিটা এখন হয়ে আছে। তো এরপরে আমি হচ্ছে শাকটা করবো, কারণ আজকে যেহেতু শনিবার, শাকে তো রসুন টসুন কোনো কিছু দিতে নাই। আর দেখবে একটু রসুন না দিলে না শাকটা খেতে অতটা ভালো লাগে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ফ্রিজ থেকে ফলগুলোকে বের করে রেখেছিলাম। পেয়ারাটা ফ্রিজের মধ্যে কোনোদিনই রাখি না, কারণ পেয়ারার একটা যে গন্ধ সেটা গোটা ফ্রিজের মধ্যে ধরে যায়। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এই ফলগুলো কেটে নিয়ে এসেছি। এখন এগুলো খাবো আর একটু রোদের মধ্যে বসবো। রোদের মধ্যে বসে লেবু খেতে কিন্তু বেশ দারুণ মজা লাগে। বাজে 5:30। এখন আমি শুয়েছিলাম একটু, তাও বাইরের দিকে আসলাম। দেখো এখন পুরো সূর্য চলে গেছে, যদি দেখতে পাবে না। আর এখন এই জামা কাপড়গুলো এই যে এখানটায় মেলা আছে, তো জামা কাপড়গুলো এখন তুলে নিতে এসেছি। বেশি কিছু নেই, অল্প একটু ছিল, তো এগুলো এখন তুলবো, তুলে বাড়ির মধ্যে যাব। এখন বলতে নেই বেলাটা অনেকটাই বেড়েছে। আগে 5:30টার মধ্যে কিন্তু অনেকটা সন্ধ্যা অন্ধকার হয়ে যেত, কিন্তু এখন 5:30 মানে বেশ কিছুটা আলো থাকছে, আর জামা কাপড়গুলো মেলেও শান্তি পাওয়া যায়। এই জামা কাপড়গুলো আমি এখন তুলে নিয়েছি। আর এগুলো কি বলতো, মানে বিকালের দিকে তখন 3টের সময় যখন শুয়ে পড়ি তখন আর রোদটা থাকে একটু একটু, এই জায়গাটায় রোদটা কিন্তু থাকে বেশটা, তো সেই কারণে এগুলো তুলি না, একটু রেখে দিই যাতে শুকিয়ে যায়। আর এখনও পর্যন্ত ভিজে আছে যদিও, তো এইগুলো ঘরের মধ্যেই নিয়ে গিয়ে এখন মেলে রেখে দেবো, নইলে একদমই চপচপে হয়ে থাকবে। তো ঘরের মধ্যে মেলার জায়গাটা ছিল না, তো যার কারণে এগুলো এখানেই দেওয়া থাকে। এই পাশটা মোটামুটি উঠে তারপর তুলে নিই। আর গাছগুলো যে রয়েছে, তো গাছগুলোতেও কিছু কিছু যেগুলোতে জল থাকে না সেগুলোতে মোটামুটি একটু করে জল দিয়ে দিই। সব টবের মধ্যেই রাখা থাকে গাছগুলো। তো চলো তাহলে, এখন তো প্রায় অন্ধকার হয়ে গেছে।
বাজতে বাজতে কখন যে 5:30 6টা বেজে যায় কিছু কিন্তু বোঝা যায় না। তো চলো এখন আমার সন্ধ্যা দেওয়ার সব কিছু কাজ কমপ্লিট করে চাটাও করে নিয়ে এসেছি। কিছুদিন আগে যখন পৌষ মাস ছিল তখন তো অনেকটা পরিমাণে ঠান্ডা ছিল, কিন্তু এখন কিছুটা হলেও ঠান্ডাটা পরিমাণে একটুও কমেছে। তো সন্ধ্যাবেলায় যা কিছু কাজ থাকে মোটামুটি সব আমিই করে নিই। আর এখন বেজে গেছে প্রায় রাত 10টা, এখন হচ্ছে ডিনার করব। তো আজকে ডিনারে ছিল রুটি, তার সাথে মিক্স ভেজ। আমি এখানে একটা রুটি নিয়েছি, অন্য দিনকে খাই দুটো। তো যেদিন যেমন লাগে তো সেদিন সেরকমই খাই। কখনো কখনো আমার রাতে কিছু খাবার খেতে ইচ্ছাও করে না, কিন্তু রাতের খাবারটা না খেলে আবার সকালের দিকটায় অনেকটা গ্যাপ পড়ে যায়। তো সাধারণ জীবনযাত্রার মধ্যে এই ছিল মোটামুটি আজকের দিনটাও বেশ ভালোই গেল। সাধারণ জীবনযাত্রার মধ্যেই কিন্তু ভালোটাকে বেছে নিতে হবে, আর ভালো রাখতে পারলেই কিন্তু জীবন সুন্দর। যদি ভাবা যায় যে না আমার কাছে কিছুই নেই, তাহলে তো কিছুই নেই। কতজনের কাছে তো এটুকুও থাকে না। তো ভগবানের ইচ্ছায় যেটুকু পেয়েছি অনেক পেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। টাটা।